হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ধনেপাতা লাগানো। তো এই যে দেখছেন, আমি আজকে ধনেপাতার বীজ বপন করছি। তো আমাদের সঙ্গে বীজ বপন থেকে ধনেপাতা তোলা অবধি পুরোটাই শেয়ার করব। তো আপনারা দেখে থাকুন আমি কীভাবে লাগাতে থাকি। আপনারা চাইলে এভাবে করে আমার মতো ছাদে ধনেপাতা লাগিয়ে সারা বছর খেতে পারেন। তো এই যে আমি ধনেপাতাগুলো প্রথমে গোটা গোটা ছিল, ওগুলোকে আমি ভেঙে দু টুকরো করে নিয়েছি। আমি সার মাটি নিয়ে আগে রেডি করে রেখেছিলাম মাটিগুলোকে। তারপরে যে বীজগুলোকে আমি ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি ভালোভাবে, যেন এক জায়গায় জমা হয়ে না থাকে, সমানভাবে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। তো আমার মতো করে আপনারাও ওইভাবে করে লাগাতে পারেন। ছাদ বাগান তৈরি করার চেষ্টা করছি আমি আস্তে আস্তে, দু একটা করে গাছ লাগিয়ে। তো অনেক কিছুই গাছ লাগিয়েছি, ইনশাল্লাহ আরও পরবর্তীতে আরও গাছ লাগাবার চেষ্টা করব। তো দেখে থাকুন আপনারা। তো এখানে বীজগুলো ছড়ানো হয়ে গিয়েছে। তারপরে যে আমি এখন ছাই নিয়ে আসলাম। তো ছাইগুলোকে এভাবে করে ছিটিয়ে দিতে হবে, দিয়ে বীজগুলোকে ঢেকে দিতে হবে, বেরিয়ে থাকলে হবে না। তো এভাবে করে পুরো করে আমি ছাই দিয়ে ঢেকে দিচ্ছি, দিয়ে পানি দিয়ে দিব। তো দিনে 2বার করে পানি দিলে বেশি ভালো হয়। 2বার না হয় সারাদিনে একবারও পানি লাগবে, কারণ ধনেপাতা বেশিরভাগ পানিতেই বেশি সুন্দর হয়। যত পানি দেবেন তত ভালো হবে। তো এই যে আমি পানিও নিয়ে আসলাম। তো এভাবে করে দিচ্ছিলাম। তো এভাবে করে দিয়ে দেখছি এই যে হালকা হালকাভাবে বেরিয়ে গেছে বীজগুলা। তো এভাবে করে দেওয়া যাবে না, আপনারা চেষ্টা করবেন এমনি বোতলের মুখে ফুটো ফুটো করে দেওয়ার। তো আমি ওইভাবে করে ফুটো ফুটো করে দিয়েছিলাম। পরবর্তীতে আবারও বীজগুলোকে ঢেকে দিয়েছিলাম ছাই দিয়ে। তারপরে তো এই যে দেখছেন আমার ধনেপাতার চারা গজিয়েছে, কি যে ভালো লাগছে দেখে। এই যে কত সুন্দরভাবে বেরোচ্ছে দেখুন ধনেপাতা। এমনকি আরও যাবতীয় যা ছিল সবই গজাচ্ছে। তো আমি বাড়তি করে ঘাসগুলোকে আমি ফেলে দিব, তুলে তুলে পরিষ্কার করে দিব। তো এই যে দেখুন আমার ছাদ বাগানটা একটু আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে টমেটো বেগুন কি সুন্দর হয়েছে দেখুন, ফুল আসছে। এই যে দেখেন ফুল আসছে, বেগুন ধরবে, লঙ্কা গাছেও ফুল এসছে, লঙ্কা ধরবে। আর এখানে একটা পুঁই শাক খেয়েছিলাম, খেয়ে বাড়তি করে যে ডাঁটাটা ছিল সেটা পুঁতে দিয়েছিলাম, তাও হয়েছে মাশাআল্লাহ। আর এই যে আর এগুলোকে টেবিল ফুলে গাছ লাগিয়েছি। ওদিকে ড্রাগনের গাছ আছে, মাশাআল্লাহ অনেক কিছুই হয়েছে। আর এই যে দেখুন আমি টমেটোর চারা আরও করেছি, মানে বীজ ফেলেছিলাম, দিয়ে আবার আরও চারা হয়েছে, তারগুলোকে তুলে তুলে লাগিয়েছি। আর এই যে দেখুন আর একটু একটু করে বড় হচ্ছে আমার ধনে পাতাগুলা। কবে যে বড় হবে আর কবে তুলে খাবো এই অপেক্ষায় আছি। তো দেখতে থাকুন আপনারা ভিডিওর এই পর্যায়ে যারা আছেন, যদি লাইক না দিয়ে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবেন, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই দেখুন বন্ধুরা, ফাইনালি আমার ধনে পাতাগুলো অনেক বড় হয়ে গিয়েছে, এখন খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে। তো কত সুন্দর লাগছে দেখুন,
অসম্ভব সুন্দর। তো টমেটো গাছের সঙ্গে সঙ্গে কয়েকটা ধনেপাতা লাগিয়েছি, এখানে কয়েকটা টমেটো চারা গজিয়েছে, তো ওগুলোকে আমি তুলে তুলে পরবর্তীতে লাগিয়ে দিব। তো কত ঘনভাবে হয়েছে, কি সুন্দর লাগছে দেখুন। তো আজকে প্রথম তুলবো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই আসলাম ফোনটা নিয়ে ভিডিও করছি যে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো প্রথম থেকে যেহেতু আপনাদের সঙ্গে সবই শেয়ার করেছি বীজ বপন থেকে, তো তোলা অবধি আপনাদেরকে শেয়ার করছি। তো এই যে আজকে প্রথম ধনেপাতা তুলছি, এখন খাওয়া হবে, খাওয়ার উপযোগী হয়েছে। তো কেমন লাগছে বন্ধুরা জানাবেন। আপনারা চাইলে আমার মতো করে এইভাবে লাগাতে পারেন, প্রত্যেক দিন 2-1 ডাল করে তুলে তরকারিতে দিয়ে খেতে পারবেন। তো আমি অর্ধেকটা কেটেছিলাম, দিয়ে কেউকে দিয়েছিলাম, আবারও কিছুটা কাটছি। অনেক হয়েছে, কি বলবো, মোবাইলের কথাটা বুঝতে পারছেন কি আমি জানি না, কিন্তু বাস্তবে অনেক হয়েছে। তো এত তো একেবারে 2-1 দিনে খেয়ে শেষ করা যাবে না, আর বেশি দিন থাকলে বীজ হয়ে যাবে, অনেকটা বড় বড় হয়ে গিয়েছে, তাই ভাবছি কেউকে দিয়ে দিব, তাই আবার কেটে নিচ্ছিলাম। তো ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।